এই দাবি জনসাধারণ মুসলমানের। এটা হলো সবচেয়ে বড় নির্ভেজাল ঈমান। এটা হলো সবচেয়ে বড় নির্ভেজাল ঈমান। অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে যারা বলে কোন যুক্তিতে মহিলা বসবাসের ঘরে বসে থাকবে, কোন যুক্তিতে ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দিবা, কোন যুক্তিতে। এই কোন যুক্তিতে প্রশ্ন করার কারণে একজন মহাপণ্ডিতের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল একটু শুনুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফেরেশতারা আদেশ পুরোপুরি পালন করেছিল। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলল কোন যুক্তিতে? এই যে কোন যুক্তিতে, ওই জগতে সর্বপ্রথম কোন যুক্তিতে প্রশ্ন এই মুখ থেকে বের হয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে বলে কোন যুক্তিতে। ইবলিসের এই যুক্তির কথাটা উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন, ইবলিস জবাব দিয়েছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এর অর্থ হলো আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যে মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা, যে আগুনের মধ্যে আলো থাকে। আর অন্ধকারের চেয়ে আলো ভালো সবাই জানে, তাই অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আদমের চেয়ে আলোকিত আগুনের দ্বারা তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করবে কোন যুক্তিতে? চমৎকার। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। আদমকে সেজদা করার ঘটনার আগে ইবলিস কতদিন আল্লাহর ইবাদত করেছিল? ৮০,০০০। কোন যুক্তিতে বলার সাথে সাথে ৮০,০০০ বছরের ইবাদতের সব ধ্বংস হয়। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো উখরুজ ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কোন যুক্তিতে এক প্রশ্নের 4 পুরস্কার? কোন যুক্তিতে এক প্রশ্নের 1 নম্বর পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদতের সব ধ্বংস। 2 নম্বর পুরস্কার সমস্ত পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। 3 নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। 4 নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত। এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেছেন। কেন? এই কথাটা বোঝাবার জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন যুক্তিতে প্রশ্ন করবে, ইবলিসের 4 পুরস্কার তাদের জন্য বরাদ্দ থাকবে। এই পর্যন্ত কথাগুলি যারা মনোযোগে শুনেছেন, বুঝেছেন, এবার বলুন কোরআনের কত কথা সঠিক? এই বিশ্বাসটার নামই। তাই আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করে যদি কেউ মুমিন হয় আর আমল ভালো করে। এবার বুঝি আমল ভালো কাকে বলে। দুই প্রকারের কাজকে কোরআন হাদিসের ভাষায় নেক আমল বলা হয়। এক প্রকার কাজ হলো যে কাজের আদেশ করেছেন আল্লাহ অথবা আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ কোরআনের মাধ্যমে, রাসূল হাদিসের মাধ্যমে মানুষকে যত কাজের আদেশ করেছেন এইগুলির নাম আমল ভালো, নেক আমল। আর 2 নম্বর হলো সরাসরি আদেশ করেননি কিন্তু উৎসাহ দিয়েছেন। আল্লাহ কোরআনের কোনো আয়াতের মাধ্যমে বান্দাকে কোনো কাজের উৎসাহ প্রদান করেছেন, রাসূল কোনো হাদিসের মাধ্যমে উম্মতকে কোনো কাজের উৎসাহ প্রদান করেছেন, সেটার নাম নেক আমল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদিষ্ট কাজের নাম নেক আমল, উৎসাহ দেওয়া কাজের নামও নেক আমল। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন।
রাতের বেলায় তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি ঈমান ঠিক রাখার পর, ওই যে কোরআনের সব কথার প্রতি বিশ্বাস ঠিক রাখার পর, ঈমান ঠিক রাখার পর রমজান মাসে রোজা রাখবে দিনের বেলায়, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহর কাছে সুফল পাওয়ার আশায় আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলে তারাবিহের নামাজের উৎসাহ প্রদান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহ যে কাজের আদেশ করেছেন অথবা রাসূল যে কাজের আদেশ করেছেন আর আল্লাহ এবং রাসূল যে কাজের উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, তাহলে ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। মানুষ বললে কি নারী পুরুষ উভয়কে বোঝায় না? তাহলে আবার নারী পুরুষ উল্লেখ করলেন কেন? আরেকটা কথা বোঝাবার জন্য, সেটা হলো আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ এক ক্ষেত্রে সমান। যোগ্যতার বেলায় ব্যবধান, কাজের বেলায় ব্যবধান, কর্মস্থলের বেলায় ব্যবধান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। বুঝে থাকলে বলুন, নারী পুরুষের ব্যবধান তিন ক্ষেত্রে। নারী পুরুষের ব্যবধান তিন ক্ষেত্রে: যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান। যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই কথাটা বোঝাবার জন্য নারী আর পুরুষ আবার উল্লেখ করেছে। যোগ্যতায় ব্যবধান কেমন? যে প্রথমেই আলোচনা হয়ে গেছে, নারীর ফার্স্ট দায়িত্ব পুরুষে একটাও পালন করতে পারে না, যোগ্যতা নাই, যোগ্যতা নাই। এগুলো যোগ্যতার ব্যবধান। কাজের ব্যবধান, পুরুষ উপার্জনের শ্রম খাটবে, এটা পুরুষের কাজ। মহিলা পুরুষের উপার্জিত সম্পদ শুধু মুখ দখল করবে। উপার্জনের শ্রম খাটা মহিলার কাজ নয়।